চিটিংবাজ, ধোঁকাবাজ, ও কখনো দাদা হুজুরের মুরিদ হতে পারে না, ও কখনো সিলসিলায়ে ফুরফুরা শরীফের মুরিদান হতে পারে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তানাকে আমরা মানি কি মানি না? ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবা আল্লাহ এবং রাসূল, তারপরে হলো মা, তারপরে হলো বাপ, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তারা বাপ মায়ের উপরে কোনো বড় পীর হতে পারে না, হতে পারে না, হতে পারে না। তুমি বাপের ভাত দাও না, হুজুরের মাজার জিয়ারত করতে যাচ্ছ, তুমি বাপের হাত খরচা দাও না, হুজুরের হাতে হাত দিয়ে মোসাফা করে নজরানা দিচ্ছ। হুজুর কি বলেছে? তোমরা আমার হাতে হাত দিয়ে মোসাফা করে আমাকে নজরানা দাও। না 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 না, আমরা জলসায় আসলে আমাদের সাথে দৌড়ে যাচ্ছে মোসাফা করার জন্য। হুজুর দোয়া করবেন, ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না, পৌঁছাবে না, বরঞ্চ ওর মাথায় বাজ পড়বে। পৃথিবীর কোন হুজুরের দোয়া ওর জন্য কবুল হবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, কখনো করব না দেরি। ও আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, বক্তারা বলে না একটাই কারণে, সব বক্তা নয়, বেশিরভাগ বক্তা বলে না একটাই কারণে। কারণ আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গ্রামে জলসা দেওয়ার জন্য যারা বেশি লাফালাফি করে তার মধ্যে 70% হলো বেনামাজি, 70% হলো সুদখোর, তার মধ্যে 70% বাপ আর মায়ের সাথে ভালো করে আলাপ করে না। ওরা যদি আমাদের দাওয়াত করে আনে, বুকের উপরে বসে চোখে যদি ঠকা মারতে চাই, ও কি আর জীবনে আমাকে ভিটেই তুলবে বলে আর মনে হয়? ওই জন্য বলে না। কিন্তু মনে রাখুন, কি অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? হ্যাঁ, কারণ আমাকে ডেকেছে রং করার জন্য, তা রং করতে গেলে কি ডাইরে রং করবো না একটু সিরিজ কাগজ মারবো? আগে সিরিজ কাগজ মেরে রংটা তোলো, তার উপরে রং দাও, ফার্স্ট প্রাইমার, তারপরে ফাইনাল রং। কিন্তু আজকের আমরা বক্তারা আসছি, এসে ওয়াজ হচ্ছে কি সেরেকের পাশে ওয়াজ হচ্ছে, বাড়ির মহিলারা সেখানে চলে যাচ্ছে 2 ঘন্টা টাইম পাস করছে, ছেলেরা সেখানে গিয়ে গাঁজা বিক্রি করছে, এসে ওয়াজ হচ্ছে। বাবা বাবা কি বলবো, দুঃখের কথা। কি দুঃখ আছে বল? লোক বলছে হুজুর ফাটিয়ে দিয়েছে, বিরাট ওয়াজ করেছে। আসল মনে রাখবেন, যে বাড়িতে মুসলমানি হয় টেনশনে থাকে দুজন, বাচ্চা আর বাচ্চার মা। ওর বাপ তো জানে আমারও কেটেছিল, আমার ছেলেরও কাটবে, কিন্তু টেনশনে আছে দুজন, বাচ্চার বাচ্চার মা। যেই ডাক্তার এসে, কোচির মামা বলছে এবু ডাক্তার এসে, তো কোচির মা তখন মনটা মারা করে বলছে ডেকে লিয়া। ভিতরে যখন ডাক্তার ঢুকেছে, বাচ্চাটার ভূমিকম্প শুরু হয়ে গেছে, এদিক ওদিক ফুলুক ফালুক করে দেখছে, আর ওর চারপাশে এমন করে ঘিরে আছে মনে যেন কুরবানির গরু এবার জবাই হয়ে সব দেখছে। বাচ্চাটা যখন ভয় করছে, ওর দাদা গায়ে হাত বুলাচ্ছে। দাদারা খুব একটা সুযোগ পায় না, নানারা, কারণ দাদা মানে তো বংশ শত্রু। বুড়ো হয়ে গেছে, ছেলে জন্ম দিয়েছে, বুড়ো হয়ে গেছে, মানে ও এখন কসাইখানায় যাওয়ার টাইম। ছেলে বৌমার কাছে কোনো মূল্য নেই। হারকিনের কাঁচ ভেঙে গেলে রেখে দেয়, জুতো ছিঁড়ে গেলে রেখে দেয়, কিন্তু বুড়ো বুড়ি হয়ে গেলে ভিটে থেকে বার করে দিলে খুব খুশি হয়। তবে এটা আপনাদের এখানে ঠিক না, ওই রেলগেটটা পার করে ওই দিকটা না, আবার হাটটা আছে ধরবে। হ্যাঁ, অন্তত যা হয় হোক ফুলতলা পার করে দেন ভাই ও বাবাজি। সেই জায়গায় বাচ্চাটা যখন ভয় করে দৌড়ে পালাচ্ছে, নানা বলছে দাঁড়া, দাদা বলছে দাঁড়া, তা বাচ্চাটা খানিকটা দূরকে যে পড়ে গেছে, ওর নানা গায়ে ধুলো ঝাড়ছাড় বলছে লাগে একটুখানি পিঁপড়ে কামড়ানোর মতো, ভয় করছে কেন? তা বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছে ও না না, তবে আমার না দে তোমার দিক। বলছে দুষ, তাই আবার হয়। বাচ্চাটা যখন ভয় করছে, ওই বাচ্চাটাকে যেভাবে ভূমিকা নিয়ে ওর গার্জেনরা ওকে হাজামের সামনে হাজির করে, তখন কি গার্জেন মনে হয় না কসাই মনে হয়? কসাই মনে হয় না? আচ্ছা বলুন, একটি সুন্নত পালনের ক্ষেত্রে যদি গার্জেনকে কসাইয়ের ভূমিকা পালন করতে হয়, আর আমাদের বাড়ির সন্তানেরা আল্লাহর ফরজ হুকুম অমান্য করে ডাইরেক্ট যখন ফরজ লঙ্ঘন করছে, তখনও কি গার্জেনদের কসাইয়ের ভূমিকা পালন করার দরকার নাই? দুটো একটা আবার বাপ মা বলছে আমার ছেলের মুসলমানিদের লস হয়ে গেছে, 14,000 টাকা খরচা হয়েছে, মাত্র 2টো বাল দিয়েছে। বলে না বাবা,
হ্যাঁ, ওর বাড়ি যে একটা খাসি আছে সেটা লোকে জানাচ্ছে। মুসলমান এটা ঘরের এক সাইড এনে টুক করে কেটে দেবে, দিয়ে সুন্নতটা আদায় হবে। এখন অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, ওর এখন অনুষ্ঠান চলছে। তোর বাপের আরেকবার দিয়ে অনুষ্ঠান করলে হয়তো দেখি জিনিস বেশি আসে কি কম আসে। তাহলে অ্যাকচুয়াল সুন্নত পালনের জন্য হচ্ছে না, ওটা হচ্ছে জিনিস নেওয়ার জন্য। ভালো করে বাড়িতে খাওয়া হয় না, ও জিনিস নেওয়ার জন্য। আর যত বাপের বাড়ির গোষ্ঠী দাওয়াত পায়, নিজের বোন বোনাই দাওয়াত পায় না। মানে আমার বইয়ের বাপের বাড়ি সব গোষ্ঠী শুদ্ধ আসবে, নিজের বোন বোনাই দাওয়াত হবে না। ও যদি সাদ্দামের হাতে হাত দিয়ে কাঁদে, হুজুর দোয়া করো, দোয়া কবুল হবে বলে মনে হয়। ইঞ্জিন ম্যান স্টার্ট দিতে দিতে হ্যান্ডেল একটু ছেড়ে দিলে ব্যাগে ওঠে, ও দোয়া ব্যাগে যাচ্ছে। এখন যদি বলেন ব্যাগে যাচ্ছে, আপনি জানেন? আমি জানি তাই জানাচ্ছি, একটু অপেক্ষা করুন, দিচ্ছি। একদম সবে বস্ত্র বসেছেন তো, একটু অন্তত মাটিটা ভালো করে কাদা হয়ে যাক, তারপরে রোয়া হবে। ঠিক আছে, চলুন সবাই মিলে একবার তাকবীর দেবো, কারো জবান যেন বন্ধ না থাকে। নারাই তাকবীর, মাশাআল্লাহ। অন্তত এদিক ওদিক যারা আছে ওরা বুঝুক যে হ্যাঁ, ওখানে সব রেডি আছে, কাবাব পরোটা হবে। ঠিক আছে, আল্লাহর নামে ধ্বনি আর একটু, আল্লাহর নামে ধ্বনি দেবো, কারো জবান যেন বন্ধ না থাকে। নারাই তাকবীর। ঠিক আছে, চল। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমি ওদিকে প্রমাণ দিচ্ছি পরে, আগে আর একটু এদিকে শুনুন। কি বলছিলাম? 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে এক জায়গায় নয়, দু জায়গায় নয়, 82টা জায়গায় বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর, যে খবর দুবার বলে দেয় ওকে বলা হয় খাস খবর। নরেন্দ্র মোদী দখল করে আছে দিল্লির গদি, মমতা দখল করেছে পশ্চিমবাংলার ক্ষমতা। দিদি এবং মোদী দুজনে মিলে যদি বন্ধ ডেকে দেয়, সারা পশ্চিমবাংলার সমস্ত দোকান বন্ধ হবে কি হবে না? মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সব গ্রামে ভোটে জিতে নাই। বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল সেও সব গ্রামে ভোটে জিতেছিল না। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল সেও সব গ্রামে ভোটে জিতেছিল না। তাদের কথায় যদি দোকান বন্ধ রাখতে হয়, আমার আল্লাহ ওয়ার্ল্ডে আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? তাহলে আমার আল্লাহর কথা মতো দোকান বন্ধ রাখার দরকার আছে না নাই? বলবেন আমার আল্লাহ কি বন্ধ রাখতে পারে? নিশ্চয়ই। বলবেন হাই হাই, এ কি মৌলী সাহেব, এ তো 5G মৌলী সাহেব, এ আবার বলছে আল্লাহ নাকি বন্ধ রাখে। নিশ্চয়ই কোরআন বলছে আল্লাহ বন্ধ রাখে। আমি প্রমাণ দেব। রেডিওয় দুবার খবর হলে যদি খাস খবর হয়, নামাজের কথা যখন 82 বার এসেছে, এটা আপনার আমার জন্য খাস খবর হতে পারে কি পারে না? এখন বলবেন সাদ্দাম ভাই, তাহলে আল্লাহ কোথায় বন্ধ রেখেছে? কোরআন শরীফে 114টি সূরা আছে, তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল জুমআ। ইযা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য হয়ে যেতে পারে হারাম। হারাম তারপরে বেচাকেনা খেলে হয়ে যাবে ব্যারাম। যা ভেলোরে চিকিৎসা করলে লাভ হবে না। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা। এটা আমাদের জন্য বন্ধ বন্ধ বন্ধ। এখন বলবেন সাদ্দাম হোসেন পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু আমরা দেখেছি আমাদের কুলারির মোড়ে, কুটিয়ারির বাজারে 2 ধরনের দোকান খোলা থেকে যায়। একটা হলো মিষ্টান্ন ভান্ডার, আর একটা হলো মেডিসিন শপ। আমার আল্লাহ যখন বন্ধ দেখেছে, সমস্ত দোকান বন্ধ হবে, কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই 2টো দোকান খোলা থাকবে। ও নারী পুরুষ, তোমরা সমস্ত কাজ ছেড়ে দাও, মেয়েরা সংসারের কাজ ছেড়ে নামাজের জন্য তৈরি হও। পুরুষেরা তোমরা ব্যবসা বাণিজ্য স্থগিত করে তোমরা নামাজের জন্য তৈরি হও। এটা তোমাদের জন্য বন্ধ বন্ধ বন্ধ। কিন্তু দেখবেন পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু মিষ্টির দোকান খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। ঠিক তদ্রূপ মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। ছোট্ট 5 বছরের বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে টিকিট খেলা করবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে
না না, বাচ্চাদের জন্য নামাজ ফরজ নয়। বলবেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু ওষুধের দোকান খোলা থেকে যায়। কেউ করে আপত্তি করতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আজান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। যে প্রত্যেকটা গ্রামে একজন দুজন করে পাগলা থাকে, পাগলা ও রাস্তার ধারে খেলা করবে, শুয়ে পড়বে, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না। না, এই দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, করতে হবে সমাজ। কিন্তু না না না, নামাজের কথা যদি বারবার বলা হয় তখন বলে ও সাদ্দাম ভাই তোমরা মাইক ধরলে বলছো নামাজ পড়ো, নামাজ পড়ো, কিন্তু নামাজ পড়লে লাভটা কি হবে ভাই? যদি বলা হয় কেন, কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এটা কে বলেছে? কেন আমার আল্লাহর কোরআন বলেছে।